আমি জানি ভাই, বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয়, চুক্তির ভিতরেই লেখা থাকে কি কি বাতিল করা যাবে, কি কি করা যাবে না। তাই সব চুক্তি একবারে বাতিল আইনত নাও হইতে পারে, কিন্তু সেইটার তোয়াক্কা করা যাবে না। কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আজকে এই যে আমরা অবস্থান কর্মসূচি ডেকেছি, কারণ আমরা এই ফ্যাসিবাদ হাসিনা এবং হাসিনার সব দোষরদের সঠিক বিচার চাই। প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। একটা কালো আইন, একটা না অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে। তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009। এই সন্ত্রাস বিরোধী 2009 আইন একটা কালো আইন। এই কালো আইনের সাথে সংযোজন করেছে 12 সালে, 13 সালে, 14 সালে, যেখানে তারাই বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া যাইতে পারে। এই কালো আইনের বাতিল আমরা চাই, কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতায় এনে আওয়ামী লীগ আর হাসিনার আমরা সাজা দেখতে চাই। আমরা 2009 সালের এই যে টেরোরিজম অ্যাক্ট যেটা করেছিল, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, এইটার আওতায় আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। প্রয়োজনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশের কোর্টের কাছে যায় দাঁড়াবে, কিন্তু এইটা বাস্তবায়ন হইতে হবে। একই সাথে এই যে আওয়ামী সংগঠন, এই ফ্যাসিবাদ সংগঠন, এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেই নিউরেমবার্গ প্রিন্সিপালের উপরে তৈরি, সেইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের সব সহচর, নাৎসি বাহিনীর সব সহচরদের বিচারের জন্য হয়েছিল। এইটা তৈরি হয়েছে হিউম্যান রাইটস বিরোধী, জনতা বিরোধী, জনগণ বিরোধী যেসব কর্মকাণ্ড হবে সেইগুলার বিশ্বব্যাপী বিচার করবার জন্য। হাসিনা গত 15.5 বছরে যে তাণ্ডব ঘটিয়েছে এই দেশের মাটিতে, এইটা কোন ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কম না। এইটা হিটলার